বোকা রাজকুমারী ও ৩ শর্তের রহস্য। এক দেশে এক অদ্ভুত সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের একমাত্র রাজকুমারীকে সবাই বলত বোকা রাজকুমারী। কারণ সে খুব সহজ সরল, সবাই যা বলত তাই মেনে নিত। কিন্তু তার মনের ভেতরে ছিল সাদা মেঘের মতো ভালোবাসা আর শিশুর মতো নিষ্পাপ হাসি। একদিন অরণ্যের গভীরে এক সোনালি বাক্স পাওয়া গেল। বাক্সটি ঝলমল করে উঠছিল, যেন ভেতরে অদ্ভুত কোনো জাদু লুকানো আছে। রাজকুমারী বাক্সটা হাতে নিয়েই শুনতে পেল কণ্ঠস্বর, এই বাক্স খুলতে চাইলে তোমাকে ৩ শর্ত মানতে হবে। সবাই ভয় পেয়ে গেল। মন্ত্রী, সৈন্য সবাই বলল, রাজকুমারী হাত দিও না, বিপদ হতে পারে। কিন্তু রাজকুমারীর কৌতূহল থামল না। সে রাজি হয়ে গেল শর্ত মানতে। অরণ্যের গভীরে ছিল অন্ধকার সাপের গুহা। শর্ত হল, সেই গুহার ভেতর থেকে জোনাকির আলোয় ফুটে ওঠা একটি লাল ফুল আনতে হবে। সৈন্যরা ভয়ে পালিয়ে গেল, মন্ত্রী ঘামতে লাগল। রাজকুমারী সরল মনে গুহার ভেতরে ঢুকল। সাপেরা ফোঁস করছিল, কিন্তু হঠাৎ রাজকুমারীর মিষ্টি কণ্ঠে গান শুনে তারা শান্ত হয়ে গেল। সেই সুযোগে সে ফুল তুলে নিয়ে এল। দ্বিতীয় শর্ত ছিল, মরুভূমিতে যেতে হবে, যেখানে সূর্যের নিচে কোনো ছায়া থাকে না। সেখানে নিজের ছায়াকে খুঁজে বের করতে হবে। রাজকুমারী মরুভূমির মাঝখানে গিয়ে দাঁড়াল। চারপাশে আগুনের মতো গরম, কোনো ছায়া নেই। কিন্তু সে বুঝল, শুধু নিজের হৃদয়ই আসল আলো। তখন সে বালিতে পানি ঢেলে আকাশের প্রতিফলন তৈরি করল, আর সেই পানির ভেতরে নিজের ছায়া দেখতে পেল। এভাবেই দ্বিতীয় শর্ত পূর্ণ হল। শেষ শর্ত ছিল সবচেয়ে কঠিন, অরণ্যের ভেতর এক অদৃশ্য বাগান আছে। সেখানে যে ফল পাওয়া যাবে, সেটাই আনতে হবে। রাজকুমারী হাঁটতে হাঁটতে বনের গভীরে গেল। হঠাৎ সে এক জায়গায় প্রজাপতিদের দল উড়তে দেখল। তাদের অনুসরণ করতেই দেখা গেল এক স্বর্গীয় বাগান, যেটা সাধারণ চোখে দেখা যায় না। সেখানে গাছে ঝুলছিল রূপালী এক ফল। রাজকুমারী হাত বাড়াতেই ফলটা আলোকিত হয়ে তার হাতে এল। রাজকুমারী ৩ শর্ত পূর্ণ করতেই বাক্সটা খুলে গেল। ভেতর থেকে বের হল এক সোনালি আলো, আর সেই আলো থেকে পরীরা বেরিয়ে এল। তারা বলল, রাজকুমারী, তুমি বোকা নও। তুমি সরলতা, সাহস আর জ্ঞানের মিশ্রণে সত্যিকারের বুদ্ধিমতী। এই রাজ্যের অভিশাপ কেবল তোমার দ্বারাই মুক্ত হল। এরপর রাজকুমারীকে আর কেউ বোকা বলল না, বরং সবাই তাকে ডাকতে লাগল আলোর রাজকুমারী। রাজ্য ভরে উঠল আলো, গান আর হাসিতে।